হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে লাইট টেক্সট অ্যানিমেশনটি দেখবো সেটি প্রথমে প্রিভিউ দেখে নিই। আজকে আমরা এরকমই একটি লাইট টেক্সট অ্যানিমেশন তৈরি করব, তো সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। আজকে লাইট টেক্সট অ্যানিমেশনটি তৈরি করতে আমাদের এই তিনটি সফটওয়্যারের প্রয়োজন হবে। এই তিনটি সফটওয়্যার আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখন আমরা অ্যাট ফার্স্ট পিক্সেলের সফটওয়্যারটি ওপেন করব এবং ওপেন করার পরে আমরা ইমেজ সাইজ থেকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে ওকে প্রেস করব। দেন কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করে কালো কালার করে নেব। দেন টেক্সট এডিট করব। টেক্সট এডিট করার জন্য এখানে আমরা আমাদের যা প্রয়োজন সেটি লিখতে পারি। আমি এখানে লাইট লিখলাম। দেন ওকে। আমরা টেক্সট সাইজ চেঞ্জ করে নেব, ফুল করে নিলাম। ওকে ওকে করার পর এখন আমরা ফন্ট চেঞ্জ করে নেব। ফন্ট চেঞ্জ করার জন্য মাই ফন্ট থেকে আমি দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করলাম। এগুলো আপনারা নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা যদি না পারেন তাহলে আমাকে বলতে পারেন। এখন আমরা স্ট্রোকটি চেঞ্জ করে নেব। স্ট্রোকটি হোয়াইট কালার নিলাম এবং প্রয়োজন মতো বাড়িয়ে নিলাম। ওকে, এখন আমরা মেইন ফন্টের কালারটি চেঞ্জ করে নেব। কালারটি চেঞ্জ করে আমরা ব্যাকগ্রাউন্ডের মতো কালার করে নেব, কালো। ওকে, এখন সেভ করব। এটা আলট্রাই করব, সেভ গ্যালারি। এবার পিক্সেল ল্যাবের কাজ শেষ। এখন আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজ করব। পিক্সেল ল্যাবে আমরা যে ইমেজটি তৈরি করলাম সেই ইমেজটি এখন সিলেক্ট করব। ওকে, দেন আমরা অটোতে গিয়ে এভাবে আমরা ফন্টের কালারগুলো ইরেজ করে ফেলব। একে একে সবগুলোরই ইরেজ করব। ইরেজ করা হয়ে গেলে আমরা এখন সেভ করব। সেভ করার পূর্বে আমরা স্মুথনেস 2 করে নেব। এখন আমরা মেইন সফটওয়্যার কাইনমাস্টারে চলে যাব। কাইনমাস্টারে আসার পর এখন এখানে আমরা এমটি প্রজেক্ট সিলেক্ট করব এবং এমটি প্রজেক্ট সিলেক্ট করে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটি প্রথমে হোয়াইট নিয়ে নিব। হোয়াইট নেওয়ার পরে আমরা এটি 15 সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে নিব। এখন আমরা মিডিয়াতে গিয়ে আমরা আমাদের মেইন ইমেজটি যেটি আমরা কিছুক্ষণ আগে তৈরি করলাম সেই ইমেজটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমরা এটিও এই লেয়ারটি এবং আগের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি ছিল আমরা সমান করে নেব। এখন আমরা লেয়ার থেকে হ্যান্ডরাইটিং থেকে এখানে আমরা পেনটা সিলেক্ট করে নেব যে কোনো, এবং কালারটি চেঞ্জ করে নেব। কালারটি চেঞ্জ করার পর আমরা এখানে ব্রাশটি রাখবো দ্বিতীয়, এবং এইভাবে আমরা আর্ট করব। তো আর্টটা এমনভাবে করবেন যেন আমাদের টেক্সটের ফাঁকা জায়গাগুলোতে পড়ে, তাহলে হয়তো সুন্দর হবে। আর এই কাজটি আপনারা খুব ধীরে সুস্থে করবেন, তাহলে বেশি সুন্দর লাগবে, না হলে হয়তো বা ভালো লাগবে না। এইভাবে এই অক্ষরটিও করব আমরা। তো সময় সংকীর্ণতার কারণে আমি খুব তাড়াতাড়ি করতেছি, এজন্য আমার হয়তো একটু কম ভালো হতে পারে, কিন্তু আপনারা একটু ধীরে ধীরে করবেন, তাহলে হয়তো দেখবেন যে অনেক সুন্দর হবে। আমি তিনটা টেক্সটের জন্য 3টা কালার নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার নিতে পারেন। এখন আমাদের আর্ট শেষ করার পরে আমরা মেইন ইমেজটি ঠিকভাবে বসিয়ে নেব। এখন ইমেজের টেক্সটগুলোর উপর আমাদের যে আর্ট করা টেক্সটগুলো সেগুলো সুন্দরভাবে বসিয়ে দেব। দেন ওকে, আমরা এখন প্রত্যেকটি লেয়ার সমান করে নেব। এখন আমরা লয়ের আর্ট লেয়ারটি সিলেক্ট করা অবস্থায় কর্নারে 3 ডটে ক্লিক করে সেন্ড টু ব্যাকে ক্লিক করব। এখন ডান পাশের এই আমরা 3 সার্কেলে ক্লিক করার পরে ইন অ্যানিমেশনে যাব। ইন অ্যানিমেশন থেকে ড্র ইন অর্ডার এবং 60 সেকেন্ড সিলেক্ট করব। এখন প্রত্যেকটি লেটারে আমরা সেম প্রসেসে কাজ করব। প্রসেসটা আমি আরেকবার বলে নিচ্ছি। প্রথমে আমরা বাম পাশে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে ব্যাক টু সেন্ড ক্লিক করার পরে ইন অ্যানিমেশন আসবো। ইন অ্যানিমেশন থেকে ড্র ইন অর্ডার এবং এখান থেকে 4 সেকেন্ড সিলেক্ট করব। এখন লাইটের যে আমাদের পিএনজি ইমেজগুলো রয়েছে সেগুলো আমরা মিডিয়া থেকে নিয়ে আসব।
নিয়ে আসার পরে আমরা এখানে যে বাম পাশে চাপের মতো চিহ্নটি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ডান পাশে যে আমাদের ও প্লাস ও মাইনাস চিহ্নগুলো আছে, এগুলোর মাধ্যমে আমরা আমাদের লাইট অ্যানিমেশনের কাজটি করব। এই লাইট অ্যানিমেশনের কাজটি করার জন্য আমাদের খুব সতর্কতার সঙ্গে কাজটি করতে হবে, কেননা এখানে আমরা যেগুলা গোল জায়গা দেখতে পাচ্ছি এগুলোতে আমাদের অল্প অল্প করে এগোতে হবে, এবং সাথে আমাদের পিএনজি ইমেজটিও এভাবে আমি যেভাবে আগাচ্ছি সেভাবে আপনারাও আগায় নেবেন। যদি না বুঝে থাকেন তবে আরেকটু বলে নিচ্ছি। প্রথমে ধীরে ধীরে পিএনজি ইমেজের লেয়ারটি ডান থেকে বামে নিয়ে যাবেন এবং পুরো ভিডিওতে ইমেজটিও কালার বরাবর ধীরে ধীরে আগাবেন। কাজটি অবশ্যই আপনাকে ধৈর্যের সঙ্গে করতে হবে, কেননা এখানে আপনি যত সময় দিবেন তত আপনার কাজটি নিখুঁত হবে এবং অনেক সুন্দর হবে। এই যে এখানে আপনাদের বাঁকা বাঁকা জায়গাগুলো, এই জায়গাগুলোতে খুব আস্তে করে কাজ করতে হবে। এই ছোট ছোট জায়গাগুলো অনেক সময় নিয়ে আমি কাজ করছি, আপনারা করবেন। এখানে আমি আরেকটি পিএনজি ইমেজ ব্যবহার করব একই রঙের। এখন আমাদের প্রথম লেটারটির কাজ শেষ, দ্বিতীয় লেটারটি আমরা শুরু করব। দ্বিতীয় লেটারটি শুরু করার জন্য একই নিয়মে আমরা একটি নতুন পিএনজি ইমেজ, অর্থাৎ যে লাইটের মতো ইমেজটি, এটা নিব। নেওয়ার পরে আমরা একই নিয়মে কাজ করব। আমি কাজটি দ্রুত করতেছি যেন ভিডিওটি বেশি বড় না হয়ে যায়। আমাদের দ্বিতীয় পণ্যটিরও কাজ প্রায় শেষ। এখন আমরা তৃতীয় পণ্যটির কাজ শুরু করব। তৃতীয় পণ্যটির কাজ শুরু করার জন্য সেই একই নিয়মে আমরা আবার পিএনজি ইমেজটি সিলেক্ট করব, একই কালারের, যেই কালারে আমরা আগে টেক্সটটি ড্র করছি। তো এইভাবে আপনারাও ধীরে ধীরে কাজটি করবেন। বিশেষ করে এই সার্কেল জায়গাগুলোতে আপনারা খেয়াল রাখবেন যেন এখানে আপনারা খুব তাড়াতাড়ি কাজ না করেন, এখানে খুব ধীর গতিতে কাজ করতে হবে। এখানে ধীর গতিতে কাজ করলে আমরা সেটি একটি স্মুথনেস ফিল করবো, না হলে হয়তো বা সেটি ভালো লাগবে না। আমাদের লাস্ট বর্ণটিরও কাজ শেষ। আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট নিয়েছিলাম সেটাকে কালো ব্যাকগ্রাউন্ড করে দেব। ওকে, তো চলুন একবার প্লে করে দেখে নিই। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে আপনি আমাদের সকল নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে।